নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন ডিজিটাল পরিষেবা ইউটিউব চ্যানেল, যে চ্যানেলে আপনারা পাবেন চাকরি সম্বন্ধীয় নিত্য নতুন আপডেট, সরকারি প্রকল্প, বিভিন্ন অনলাইন ফর্ম ফিল আপের খুঁটিনাটি তথ্য। সুতরাং বন্ধুরা, চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং লাইক শেয়ার করে সঙ্গে থাকবেন। আজকে আপনাদের দেখাবো কলকাতা পুলিশের লেডি কনস্টেবল এবং কনস্টেবল ফর্ম ফিল আপ কিভাবে নির্ভুলভাবে আপনারা বাড়িতে করবেন, সেই আবেদন পদ্ধতি সম্পূর্ণ বাংলাতে স্টেপ বাই স্টেপ। তো বন্ধুরা, সঙ্গে থাকুন, ভিডিওটির সঙ্গে থাকুন, শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন। দেখলে আপনারা নিজে নিজে এই ফর্মটি, আপনাদের আবেদন পত্রটি নিজে নিজে আপনারা করতে পারবেন। বন্ধুরা, চলুন চলে যাই। আমরা একটা ব্রাউজার ওপেন করে নেই। আমি ক্রোম ব্রাউজার ওপেন করে নিয়েছি। এখানে লিখবো কলকাতা পুলিশ, কলকাতা পুলিশ রিক্রুটমেন্ট। এখানে ক্লিক করে দেবেন। আপনারা ক্লিক করে দেওয়ার পরে দেখুন, এই যে প্রথম অপশনটা রয়েছে ওয়েস্ট বেঙ্গল পুলিশ, এখানে আপনারা একটা ক্লিক করে দেবেন। দেওয়ার পরে দেখুন ওয়েস্ট বেঙ্গল পুলিশের ওয়েবসাইটের ইন্টারফেস চলে এসেছে। এখানে দেখুন ডেট রয়েছে 1/3/2024, রিক্রুটমেন্ট ফর দি পোস্ট অফ কনস্টেবল, লেডি কনস্টেবল ইন কলকাতা পুলিশ। এইটা হচ্ছে কলকাতা পুলিশের কনস্টেবল এবং লেডি কনস্টেবল যে নিয়োগ হবে, ফিল আপ অ্যাপ্লিকেশন ফর্ম অনলাইন, অর্থাৎ অনলাইন অ্যাপ্লিকেশন করার জন্য এই লিঙ্কটা দিয়েছে। গেট ডিটেলস এ ক্লিক করে দেবেন। করে দেওয়ার পরে এইরকম ইন্টারফেস চলে আসবে। দেখুন অনগোয়িং রিক্রুটমেন্ট দ্য পোস্ট অফ কনস্টেবল, লেডি কনস্টেবল ইন কলকাতা পুলিশ। এখানে আপনারা কি করবেন, এখানে একটা আইডি তৈরি করতে হবে। সুতরাং এই অপশনটাতে, এই অনগোয়িং রিক্রুটমেন্ট এর নিচে যে লিঙ্কটা দেওয়া আছে, এই লিঙ্কটাতে আপনারা ক্লিক করে দেবেন। দেওয়ার পরে দেখুন আরেকটা পেজে আপনাদের কানেক্ট করে দিল। এখানে আছে অ্যাপ্লিকেশন ডিটেলস, ইনফরমেশন টু অ্যাপ্লিক্যান্ট, আবেদনকারী। এখানে নিয়ম কানুন গুলো আছে। এই পিডিএফটা আপনারা খুলে দেখে নিতে পারবেন। কত বয়স, কত শিক্ষাগত যোগ্যতা, কবে থেকে কবে ফর্ম ফিল আপ হবে, ফিস, বয়সের ছাড়পত্র, এগুলো সব রয়েছে। আপনারা এটা ডাউনলোড করে পড়ে নেবেন। তারপর হাউ টু অ্যাপ্লাই একটা ইউটিউব ভিডিও রয়েছে। কোশ্চেন রয়েছে, আপনাদের যদি কোনো কোশ্চেন থাকে। লেট রয়েছে, অ্যাপ্লাই অনলাইন 1 মার্চ থেকে 29 মার্চ। মডিফিকেশন অফ সেভড অনলাইন অ্যাপ্লিকেশন, যদি আপনার মনে হয় যে কিছু ভুল সংশোধন বা কিছু সংযোজন আছে, সেটা হচ্ছে 1 মার্চ থেকে 29 মার্চ। আর রিপ্রিন্ট অফ সাবমিশন রিসিপ্ট, যে আপনি যে পেমেন্ট করবেন, যাদের ফিস অ্যাপ্লিকেবল হবে, তারা যে পেমেন্ট করবে, তাদের রিসিপ্টটা রিপ্রিন্ট করার তারিখটা হচ্ছে 1 মার্চ থেকে 29 মার্চ। অনলাইন অ্যাপ্লিকেশন ভ্যালিডেশন রুলস আর সাবমিট অনলাইন অ্যাপ্লিকেশন, এই যে সবুজ মতো একটা বটম রয়েছে, এখানে আপনারা ক্লিক করে দেবেন। এখানে দুটো উইন্ডো খুলে গেল। একটা হচ্ছে অলরেডি হ্যাভ অ্যান অ্যাকাউন্ট, অর্থাৎ এই ক্যালকাটা পুলিশের আন্ডারে যারা আগে থেকে অ্যাকাউন্ট বা লগইন আইডি পাসওয়ার্ড রয়েছে, তারা এই অপশন থেকে যাবে। আর যারা নতুন ফর্ম ফিল আপ করবে, আর নিউ ইউজার যারা নতুন ফর্ম ফিল আপ করবে, তারা এখানে সাইন আপ করবে। সাইন আপ অপশন আমি ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পরে হচ্ছে এই একটা অপশন এলো, এইটা আপনাদের ফিল করতে হবে। দেখেন এখানে কি কি আছে। এখানে প্রথমে নাম দিতে হবে আপনার, তারপর ইমেল আইডি দিতে হবে, ভ্যালিড ইমেল আইডি। আবার ইমেল আইডি এটাকে কনফার্ম করতে হবে, মোবাইল নম্বর দিতে হবে, একটা ইউজার নেম বানাতে হবে, পাসওয়ার্ড আপনাকে তৈরি করতে হবে, আর সেই পাসওয়ার্ডটাকে আবার কনফার্ম করতে হবে। এই হচ্ছে আপনার সাইন আপের ফর্মটা। তো সুতরাং বন্ধুরা, দেখুন আমি আপনাদের সামনে ফর্ম ফিল আপ করে দেখাচ্ছি। ফিল করে নিয়েছি। এবার সাইন আপ অপশনে ক্লিক করব। অপশনে ক্লিক করলাম। ক্লিক করার পরে দেখুন এখানে একটা হচ্ছে এন্টার মোবাইল ওটিপি অর এন্টার ইমেল ওটিপি, দু জায়গায় ওটিপি পাঠাবে। আপনাদের যে কোনো একটা ওটিপি দিতে হবে। আমি মোবাইলের ওটিপিটা দিয়ে দিচ্ছি। দেওয়ার পর ভেরিফাই ওটিপি অপশনে ক্লিক করে দেবেন। তাহলে আপনার এখানে ক্রেডেনশিয়াল তৈরি হয়ে গেল। আপনার ইউজার নেমটা আপনার ফোন নম্বর হবে, আর পাসওয়ার্ডটা আপনি নিজেরা তৈরি করবেন। একটা বড় হাতের অক্ষর, কয়েকটা ছোট হাতের অক্ষর, একটা স্পেশাল ক্যারেক্টার, কয়েকটা নাম্বার, এই কম্বিনেশনে আপনারা ইমেল আইডি, আপনারা পাসওয়ার্ডটা তৈরি করবেন। করার পরে এখানে সাইন আপ হয়ে গেলে এখানে আপনার লগ ইন অপশনে ক্লিক করে দেবেন। লগ ইন অপশনে ইউজার নেম, আপনাদের ফোন নম্বরটা দিয়ে দেবেন। তারপর আপনারা যে পাসওয়ার্ডটা তৈরি করেছেন, সেই পাসওয়ার্ডটা দিয়ে দেবেন। তারপর লগ ইন অপশনে ক্লিক করে দেবেন। এখানে দেখুন সাকসেসফুলি লগ ইন। এবার আপনাদের মেন ফর্মে নিয়ে যাবে। দেখুন এখানে আপনাদের অ্যাপ্লিকেন্টের নামটা দেখাবে এখানে, আর এখানে মেন ফর্মটা খুলে যাবে। এই মেন ফর্মটা আপনাদের একবার ব্রিফলি দেখিয়ে দিচ্ছি কি আছে এখানে, কি কি আপনাদের ডকুমেন্ট নিয়ে ফর্মটা ফিল আপ করতে বসতে হবে, সেটা আপনাদের আমি স্টেপ বাই স্টেপ একদম দেখিয়ে দিচ্ছি ধরে ধরে। তো বন্ধুরা, সঙ্গে থাকুন, ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন। দেখলে আপনারা নিজে নিজে অ্যাপ্লিকেশনটা আপনাদের ল্যাপটপ বা কম্পিউটার থেকে সহজেই করে নিতে পারবেন। দেখুন যে পদের জন্য দরখাস্ত করছেন, এটা অটোমেটিক চলে আসবে। কনস্টেবল, লেডি কনস্টেবল ইন কলকাতা পুলিশ 2024। সিলেক্ট স্টেট, স্থায়ী ঠিকানা রাজ্য, এখানে আপনার রাজ্যটা দিয়ে দেবেন। তারপরে এখানে দেবেন স্থায়ী ঠিকানা রাজ্য। দুবার করে আপনাদের কনফার্ম করে নিচ্ছে, যাতে ভুল ত্রুটি না হয়, সেজন্য প্রত্যেকটা জিনিস দুবার করে দিতে হচ্ছে। রাজ্য দেওয়ার পরে আপনাদের এখানে জেন্ডার দিতে হবে, আপনি স্ত্রী না পুরুষ দিতে হবে। মেরিটাল স্ট্যাটাস দিতে হবে। এখানে নামটা চলে আসবে আপনার সরাসরি মাধ্যমিকের শংসাপত্র অনুযায়ী নাম, অর্থাৎ মাধ্যমিকের অ্যাডমিট কার্ড যেটা আছে, সেইটা দেখে দেখে আপনারা ফিল আপ করবেন, সব থেকে ভালো হবে। তারপরে দিতে হবে আপনার মায়ের নাম, তারপরে দিতে হবে বাবার নাম। এইখানে অনেকে ভুল করে, একটা টেন্ডেন্সি থাকে সবসময় বাবার নামটা আগে দেওয়ার। সুতরাং এইখানটা আপনারা দেখে দেখে ফিল আপ করবেন। আগে মায়ের নামটা দিতে হবে, তারপরে বাবার নামটা দিতে হবে। তারপরে যদি আপনি বিবাহিত হন, তাহলে স্ত্রী বা স্বামীর নামটা এখানে দিয়ে দেবেন। তারপর আপনার ক্যাটাগরি দিবেন, এসসি, ওবিসি, যে ক্যাটাগরির মধ্যে আপনারা পড়েন, জেনারেল, এই যে চারটে ক্যাটাগরি আছে, সেই ক্যাটাগরি কোন ক্যাটাগরির মধ্যে আপনারা পড়েন সেটা এখানে দিয়ে দেবেন। তারপর আছে সিলেক্ট ইকোনমিক্যাল উইকার সেকশন, ইডব্লিউএস যদি থাকে তাহলে এখানটা দেবেন, না হলে আপনারা এখানে নো করে দেবেন। এক্স সার্ভিসম্যান যাদের প্রযোজ্য হবে তারা এখানে দেবেন। যদি এক্স সার্ভিসম্যান ইয়েস হয়, তাহলে সার্ভিসের ডিটেলসটা এখানে দিতে হবে। তারপর আপনার ডেট অফ বার্থটা এখানে দেবেন।
ডেট অফ বার্থটা দিলে এখানে অটোমেটিক ক্যালকুলেট হয়ে আপনার বয়সটা চলে আসবে। অ্যাপ্লিক্যান্ট মোবাইল নম্বর, যে মোবাইল নম্বর দিয়ে আপনি যখন প্রথমে লগ ইন করেছিলেন বা সাইন আপ করেছিলেন, সেটা অটোমেটিক এখানে চলে আসবে। আপনি দশম শ্রেণী উত্তীর্ণ কিনা সেটা এখানে জানতে চেয়েছে, এটা অবশ্যই ইয়েস করে দেবেন। তারপরে আছে আপনার পড়াশোনার ডিটেলস, এডুকেশন, কোয়ালিফিকেশন। এখানে আপনাদের কি কি দিতে হচ্ছে, প্রথমে রয়েছে মাধ্যমিক অর ইকুইভ্যালেন্ট, মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষা কবে পাশ করেছেন এখানে দিতে হবে, সেই পাশের বছরটা, কোন বোর্ড থেকে পাশ করেছেন, কত পার্সেন্টেজ পেয়েছেন নাম্বার, আর গ্রেড আপনার কি হয়েছে। তারপর উচ্চ মাধ্যমিক একইভাবে কবে পাশ করেছেন, কোন বছর, কোন বোর্ড থেকে পাশ করেছেন, কত পার্সেন্ট নম্বর পেয়েছেন, আর এখানে গ্রেডটা দিয়ে দেবেন। তারপর যদি প্রযোজ্য হয়, যাদের আছে যারা বিএ পাশ করেছেন, গ্রাজুয়েট হয়েছেন, তাদের এখানটা দেবেন, পাশের বছর, কোন ইউনিভার্সিটি থেকে পাশ করেছেন, কত পার্সেন্ট নম্বর পেয়েছেন, গ্রেড কি এসেছে। তারপর পোস্ট গ্রাজুয়েট, বিএ, এমএ, বিএর পরে এমএ যারা আছে তাদের যদি প্রযোজ্য হয় এখানে দেবেন, কোন বছর পাশ করেছেন, কোন ইউনিভার্সিটি থেকে পাশ করেছেন, কত পার্সেন্ট নম্বর পেয়েছেন, আর কি গ্রেড এসছে। এই হলো এডুকেশনের তথ্যটা ফিল করার জায়গা। তারপরে আছে দেখুন মেরিটোরিয়াস স্পোর্টস পারসন, মানে মেধাবী ক্রীড়াবিদ যদি থেকে থাকে, আপনার যদি সার্টিফিকেট থেকে থাকে স্টেট লেভেল, তাহলে আপনি এখানে ইয়েস করবেন। তারপর কোন ক্যাটাগরির খেলাতে আপনি অংশ নিয়েছিলেন সেগুলো এগুলো আপনাকে দিতে হবে। রিপ্রেজেন্টেড গেম এন্ড ইভেন্ট 15 বি তে থাকেন, সে কত সাল থেকে কোন বছর থেকে কোন বছর আপনার ইভেন্টটা কতদিন চলেছিল সেটা দেবেন। এখানে কমিউনিটিটা সিলেক্ট করে দেবেন। দেওয়ার পরে এখানে আছে আপনার ইমেল আইডি। ইমেল আইডি আপনার যে ইমেল আইডি দিয়ে সাইন আপ বা লগ ইন করেছিলেন, সেই ইমেল আইডি অটোমেটিক চলে আসবে। চলে আসার পরে এখান থেকে এই পুরো জিনিসটা ফিল আপ হয়ে গেলে আপনি এখান থেকে নেক্সট করে দেবেন। তা বন্ধুরা চলুন আমি ফর্মটি সঠিকভাবে ফিল আপ করে আপনাদের আবার সামনে নিয়ে আসছি, ততক্ষণ পর্যন্ত সঙ্গে থাকুন। দেখুন বন্ধুরা, ফর্মটি আমি ফিল করে নিয়েছি, সঠিকভাবে ফিল করে নিয়েছি। নেওয়ার পরে এর পরবর্তী কাজ হচ্ছে আমার নেক্সট অপশনে ক্লিক করে দেবো। নেক্সট অপশনে আপনি যখনই ক্লিক করবেন তখন আবার এইটা যেটা আপনি ফিল করেছেন সেটা আপনার সামনে আবার আসবে, আপনাকে কনফার্ম করতে বলবে। কনফার্ম করা যদি আপনি সঠিকভাবে ফিল আপ করেন তাহলে আপনি এখানে ইয়েস অপশনে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পরে পরবর্তী পেজে নিয়ে যাবে। পরবর্তী পেজ হচ্ছে অ্যাড্রেস, কমিউনিকেশন এন্ড আদার ডিটেল, অর্থাৎ আপনাকে এখানে অ্যাড্রেস ফিল করতে হবে। এখানে কি কি জিনিস আছে, কি কি কালাম আছে আপনাদের আমি সবাই কোথায় কি করতে হবে বন্ধুরা দেখে নেই কোথায় কি আছে। এখন এখানে অ্যাড্রেস, ঠিকানা দিতে হবে, আপনার গ্রাম, শুধু গ্রামের নামটা দেবেন। তারপর এই জায়গায় ওয়েস্ট বেঙ্গল চলে এসেছে অটোমেটিক, আগে সিলেক্ট করা হয়েছে তাই। আবার এখানে জেলা দিতে হবে, আপনার জেলাটা আপনি সিলেক্ট করে নেবেন, আপনার থানাটা আপনি সিলেক্ট করে নেবেন এখান থেকে, পোস্ট অফিসটা আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন, পিনকোডটা এখানে টাইপ করে দেবেন, আর নিকটতম রেল স্টেশন, আপনার কাছাকাছি যে রেল স্টেশন পড়ে সেটা আপনি এখানে ফিল করে দেবেন। দেওয়ার পরে যদি আপনার দুটো ঠিকানা একই হয়, তার স্থায়ী ঠিকানা এবং বর্তমান ঠিকানা যদি হয়, তাহলে এইখানে চেক মার্ক করে দেবেন। দিলে এইখানে যে আপনি ঠিকানা ফিল করবেন সেটা এইখানে চলে আসবে। দুটো ঠিকানা ফিল করার পরে এখানে আরো কিছু জিনিস আছে আপনাদের, সেটাও ফিল করতে হবে। এখানে দেখুন শুড বি এবল টু স্পিক রিড ইন, আপনি কোন ভাষায় জানেন, অর্থাৎ এখানে আপনার মাতৃভাষাটা দিতে হবে। এখানে বাংলা সিলেক্ট করে নেবেন। রিলিজিয়ন, আপনার ধর্মটা এখান থেকে সিলেক্ট করে নেবেন। আপনি কি কোনো অবৈতনিক বিভাগের অন্তর্গত পড়েন কিনা সেটা আপনাকে এখান থেকে ক্লিক করে নিতে হবে, সিলেক্ট করে নিতে হবে। নেওয়ার পরে হ্যাঁ যদি হয় তাহলে পশ্চিমবঙ্গের কোন দপ্তর থেকে নিয়েছেন সেটা এখানে দিয়ে দিতে হবে, অর্থাৎ আপনার সার্টিফিকেট কোন দপ্তর থেকে নিয়েছেন সেটা দিয়ে দিতে হবে। আপনি কি কোনো সরকারি সংস্থায় কর্মরত, আপনি যদি এমপ্লয়েড হন তাহলে এখানে এটা সিলেক্ট করে এখানে আপনার অর্গানাইজেশনের নাম দিতে হবে, আপনি কোন ডিপার্টমেন্টে বর্তমানে চাকরিরত আছেন। আপনার বিরুদ্ধে কোনো আইনি কোনো নৈতিক অবক্ষয়ের কারণে, অর্থাৎ আপনার নামে কোনো কেস টেস আছে কিনা সেখান থেকে এটা জেনে নিচ্ছে, সেটা আপনাকে এখানে দিতে হবে। সুতরাং এই ফর্মটা আপনাদের ফিল আপ করে দেখিয়ে দিচ্ছি। তো বন্ধুরা আমি অ্যাড্রেস সেকশনটা ফিল আপ করে নিয়েছি। এখানে আমি গ্রামের নাম দিয়েছি, এখানে জেলা সিলেক্ট করেছি, থানা, পোস্ট, পিনকোড নম্বর, আর কাছাকাছি রেল স্টেশন। এইবারে যেহেতু এটা আমার স্থায়ী ঠিকানা, সেখানে এটাও সম্পূর্ণ যোগাযোগ অর্থাৎ মেলিং, এই দুটো আমি এখানে চেক মার্ক করে ঠিক একই করে দিয়েছি। তারপর আমি এখানে দিয়েছি শুড অ্যাবল টু স্পিক রিড এন্ড রাইট বাংলা, আমাদের মাতৃভাষা বাংলা, এটা বাংলা হবে। যাদের ইংলিশ মিডিয়াম তারা এখানে ইংলিশ দিতে পারেন, কিন্তু এখানে শুধুমাত্র বেঙ্গলি রয়েছে, বাংলায় সিলেক্ট করতে হবে। আপনার ধর্ম এখানে সিলেক্ট করে নিয়েছি। আপনি কোনো অব্যাহতি বিভাগের অন্তর্গত হন কিনা, আমার ক্ষেত্রে না হয়েছে তাই আমি না দিয়েছি। যদি আপনাদের ইয়েস হয় ইয়েস দিবেন, তার ডিটেলসটা এখানে একটা কলম আসবে সেটা দিয়ে দেবেন। আপনি কি কোনো সরকারি সংস্থায় কর্মরত আছেন কিনা, আমার ক্ষেত্রে না হয়েছে, আপনাদের যদি হ্যাঁ হয় তাহলে দেবেন, দিয়ে তার ডিটেলসটা এখানে দিয়ে দেবেন। আর আপনার নামে কোনো কেস আছে কিনা, আমি নো করে দিয়েছি। দেওয়ার পরে এবার হচ্ছে আপনাকে নেক্সট অপশনে ক্লিক করতে হবে। আমি নেক্সট অপশনে চলে যাচ্ছি। এখানে আবার এখানে কনফার্মেশন পেজ আসবে, এখানে আপনি ইয়েস করে দেবেন, দিলে পরবর্তী পেজে চলে যাবে। পরবর্তী পেজ হচ্ছে ছবি আর সিগনেচার আপলোড করার জায়গা। এটা একটু ভাইটাল জায়গা, এটা একটু যদি আপনারা একটু মনোযোগ দিয়ে দেখেন তাহলে এখানে কোনো সমস্যা হওয়ার কথা নয়। তাহলে আপনারা আগে আপনার ছবিটা স্ক্যান করে নেবেন। ছবির এখানে সাইজ দিয়ে দিয়েছে, সাইজ বিটুইন 10 KB, 50 KB, 138 পিক্সেল ইন্টু 177 পিক্সেল। ডাইমেনশন দিয়ে দিয়েছে, পিক্সেলের ডাইমেনশন এবং সেন্টিমিটার দিয়েছে 3.5, উইথ আর হাইট হচ্ছে 4.5। এই সাইজে আপনারা
একটা ছবি স্ক্যান করে নেবেন। আর সিগনেচারটা হচ্ছে আপনার 10 কেবি থেকে 30 কেবির মধ্যে রাখতে হবে। ডাইমেনশন হচ্ছে 350 পিক্সেল আর 90 পিক্সেল। আর সেন্টিমিটারে গেলে 9.2 সেন্টিমিটার আর 2.4 সেন্টিমিটার। এই হচ্ছে হাইট। এটা হচ্ছে আপনাদের ছবির ডাইমেনশন। এই ছবিটা আপলোডের ক্ষেত্রে অনেকেই সমস্যায় পড়েন এবং সেই জন্য ফর্মটা ফিল আপ করতে ডিফিকাল্টি আসে, আপনাদের ছুটতে হয় সাইবার ক্যাফেতে। তো আপনারা দেখে নিন কিভাবে এই ছবি এবং সিগনেচার এখানে আপলোড করবেন খুব সহজে। তো আমি এখান থেকে চলে যাচ্ছি ব্রাউজ অপশনে। ছবিটা কোথায় আছে আমার কম্পিউটারে, ডেস্কটপে আছে। আমি ডেস্কটপ সিলেক্ট করে নিয়ে ছবিটা এখানে সিলেক্ট করে নেবো। এই ছবিটা আমি দেবো, সিলেক্ট করে নিলাম। নেওয়ার পরে হচ্ছে আপলোড অপশনে ক্লিক করবো। দেখুন এইটা আপনাকে টেনে, এই বক্সটাকে টেনে আপনাকে ছবিটা পুরো মাঝখানে রাখতে হবে, এরকম টেনে নেবেন। এখানে আপনারা ক্লিক করে দেবেন। ক্লিক করে দেখলে কিভাবে ছবিটা আপলোড করতে হবে সেটা আপনাকে দেখাচ্ছে। ওকে টু আপলোড এই অপশনে ক্লিক করে দেবেন। চেক বক্সটা ওকে করে দিয়ে, মানে চেক মার্কটা ওকে করে দিয়ে এখানে আপলোড অপশনে ক্লিক করবেন। ছবিটা চলে আসবে। হয়ে গেল ছবি আপনাদের। এখানে দেখুন টিক মার্ক চলে এসেছে, ছবিটা একদম মাঝামাঝি বসে গেছে। এবার আপনাদের সিগনেচারটা নিতে হবে। সিগনেচারটা আপনারা কোথায় রেখেছেন সেখানে আবার চলে যাবেন, ব্রাউজ অপশনে করে নেবেন। আমার ডাউনলোডে আছে। তো বন্ধুরা আমি এখানে দেখুন ছবি এবং সিগনেচার আপলোড করে দিয়েছি। এবার এখানে দিতে প্লেসটা আপনি আপনার এখানে গ্রামের নাম লিখবেন। গ্রামের নাম লিখে এখানে চেক বক্সটা ওকে করে দেবেন। দেওয়ার পরে নিচে কি আছে দেখে নেই। এবার আপনার এখানে নেক্সট অপশন আছে, এই অপশনে ক্লিক করে দেবেন। দেওয়ার পরে আপনার এটা কনফার্মেশন চাইছে, আবার এখানে ইয়েস করে দেবেন। দেওয়ার পরে ওকে করে দেবেন। দেখুন ফর্মটা ফিল আপ হয়ে গেল। হয়ে যাওয়ার পরে এখানে আপনার চেক বক্স গুলো রয়েছে, এখানে আপনি ধরে ধরে দেবেন আপনার নাম ঠিক আছে কিনা, মায়ের নাম ঠিক আছে কিনা, বাবার নাম সোশ্যাল ক্যাটাগরি ঠিক আছে কিনা, তারপর হচ্ছে এক্স সার্ভিসম্যান ঠিক আছে কিনা। অর্থাৎ এই যা ফিল আপ করেছেন সবগুলোকে আপনাকে চেক মার্ক করে টিক করে দিতে হবে। সবগুলো আপনি দুবার করে দেখে নিয়েছেন। নেওয়ার পরে এখানে শুধু আপনাকে চেক মার্ক করে, বা আপনি আবার এখানে সঠিক দেখে নিতে পারেন। আপনার নাম, বাবার নাম, মায়ের নাম এখানে সব রয়েছে, ডেট অফ বার্থ, সেগুলো দেখে নিয়ে আপনি নেক্সট অপশনে ক্লিক করে দেবেন। এটা দেওয়ার পরে আপনি আর কোনো এডিট করতে পারবেন না। এবার দেখুন ফিস পেমেন্টের অপশন আসছে। আপনাকে ফিস পেমেন্ট করতে হবে। এখানে এসটি/এসসি দের জন্য 20 টাকার ফিস পেমেন্ট করতে হবে। এই ফিস পেমেন্টটি করে দিলেই আপনার ফর্মটি সম্পূর্ণভাবে ফিল আপ হয়ে যাবে। তো বন্ধুরা, এই ফিস কলকাতা পুলিশের লেডি কনস্টেবল এবং কনস্টেবলের যে ফিস পেমেন্ট পদ্ধতিটা নিয়ে আমি আরেকটা ভিডিও আসবো। আজকের ভিডিওটি অনেক লেন্দি হয়ে যাচ্ছে। তো সুতরাং বন্ধুরা, আহ, ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখে আপনাদের আশা করি ফর্ম ফিল আপের সমস্যাটা দূরীকরণ হবে। এবং ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে পাশে থাকবেন। ধন্যবাদ।